বদ্দি, এই সিংহটাকে ধার দিল। সিংহ বাহন হিসেবে মা দুর্গাকে দিলেন হিমগিরি, পর্বতের রাজা হিমালয়। আর নাগরাজ বাসুকি মা দুর্গাকে দিলেন নাগহার। এত কিছু? আরো অনেক কিছু আছে। এবার মা দুর্গা আর মহিষাসুরের যুদ্ধ শুরু হয়। অসুর দমনে আমার বড় বৌমাই না কম কিসে বলো তো? কত রূপী তো তার দেখলুম। এই রণচণ্ডী মূর্তি আবার স্নেহে আদরে সবাইকে এক সূত্রে বেঁধে রাখা। বাবা নিশি, বাড়িতে আজ এত বড় একটা কাজ, মহালয়ার শুভ দিনে আঁতুর তোলার কাজ। তোর কি মনে হয় বড় বৌমা সব পারবে? আজকের দিনে আমি কিন্তু কোনো অশান্তি চাই না বাচ্চা। মা, মা তুমি নিশ্চিন্তে থাকো, আজ কোনো অশান্তি হবে না। বলছে কি আজ কি ষষ্ঠী পুজো? হ্যাঁ তো মা, আজই তো ষষ্ঠী পুজো। ও, তার মানে আজ আমাদের আঁতুর কেটে যাবে? হ্যাঁ, তাহলে চান টান করে শ্যাম্পু টাম্পু করে নি? নতুন করে সব বলতে হবে নাকি? যখন বলছিলাম কি করছিলে, ডুলছিলে, কিছু মনে রাখতে পারো না মেজ বৌমা? হ্যাঁ, চান টান সব হবে। পরামানিক দাদা আসুন আগে, নখে নরুন ছোঁয়াবেন, চুলে কাঁচি ছোঁয়াবেন, তারপরে চান টান সব করতে পারবে। এত তাড়া কিসে তোমার মেজ বৌমা? না না মা, তারা না, আসলে কি বলুন তো, আজকে তো মানে যা কিছু হচ্ছে সবই তো আমার মানে আমার আর ডাইনার জন্য, তাই না? ওই আনন্দে পেটের ভেতরটা না কেমন গুড়গুড় করছিল। মা, একটা কথা ছিল, বলবো? তাড়াতাড়ি বলো, আমার হাতে সময় নেই, মেলা কাজ পড়ে আছে, এক্ষুনি পরামানিক দাদা এসে পড়বেন। বলছি, আপনার কি মনে হয় বদ্দি একা হাতে এত আনন্দ নাড়ু বানাতে পারবে? তুমি তো আর কলেজে যাও না, তাই শেষ দিকে ক্লাসের নোটগুলো তো তুমি পাওনি। আমার কাছে সব আছে, ভাবলাম যে তোমাকে দিয়ে যাই যদি তোমার কাজে লাগে। আপনার মনে হয় এত বড় একটা কাজ সামলাতে পারবে? আমার তো মনে হয় না যে কিছু, মানে আমার তো কিছু মনে হয় না। আমি তো জানতে চাইছি যে আপনার কি মনে হয়, তাই। পারবে। পারবে? পারবে পারবে। আমার বড় বৌমার উপরে যে বিশ্বাস আছে, সে বিশ্বাস কখনো মিথ্যে হতে পারে না। শোনো, তোমাকে একটা কথা ভালো করে মনে করিয়ে দিই, যে পুজো হচ্ছে না আজকে, এই পুজোতে কিন্তু আমার নাতি নাতনিরাই আসল। তোমাদের জন্য কিছু হচ্ছে না, যা হচ্ছে ওদের জন্য হচ্ছে, ওরাই আসল। আমার জন্য নয় মা, সবই ওদের জন্য আছে তো। এই যে পঞ্চগব্য নিজের হাতে সাজালুম,
দুধ আছে, ঘি আছে, মধু আছে, দই আছে, আর গোচনা আছে। গোচনা মানে তো গোয়ের ইয়ে। আমি এগুলো খাবো না মা, আমি এসব শুধু কিছু খাবো না মা। কাকুলি, ও মেজ বৌমা, কাকুলি, কাকুলি, মেজ বৌমা ও তো তাকাও এদিকে। কি হলো বলো তো? এই শুভ কাজে দিনে কি কাণ্ড বাঁধালে মেজ বৌমা? ও মেজ বৌমা, কি হলো কি তোমার? মেজ বৌমা তাকাও না মেজ বৌমা, দেখো কি কাণ্ড বলো দেখি মেজ বৌমা। হ্যাঁ চল। কাকুলি, কাকুলি, আরে আমার কি সর্বনাশ হলো! শুভ দিনে তো চোখ কি খুলছে না। খুলেছি, দেখেছেন আমি আপনার কত কথা শুনি, কিন্তু আপনিও আমাকে প্রমিস করুন যে আপনি আমাকে ওই সব জিনিসপত্র খাওয়াবেন না। না তো আমি বলে দিলাম মা, আমি কিন্তু সন্ধ্যে অবধি এখানে অজ্ঞান হয়ে পড়ে থাকবো। হে তোমার ভারী অন্যায় মেজ বৌমা, শুভ দিনে এমন কাণ্ড কেউ করে? বুকের ভেতরটা ধরাস ধরাস করছিল। সরি মা, কিন্তু আপনাকে কথা দিতে হবে যে আপনি আমাকে ওইসব জিনিস খেতে বলবেন না। আপনি মা আমাকে প্রমিস করুন। দেখছো এখনো কেমন কেতরে পড়ে। ওটো ওটো বলছি, নইলে সারাদিন কিন্তু কোনো খাবার পাবে না, পুরো উপোস দিয়ে রাখবো বলে দিচ্ছি। বড় বৌমার হাতে আনন্দ নাড়ুর কি গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ এমন হচ্ছে এখনই খেয়ে ফেলি, খুব খেতে ইচ্ছে করছে। না মা, আমিও নাড়ু খাবো মা, আমার না খুব খিদে পেয়েছে। নাড়ু না খেলে আমার খুব কষ্ট হবে মা, আমিও নাড়ু খাবো। হ্যাঁ খাবে তো, সব খাবে, তার আগে এটা খেতে হবে পুজোর পরে। হ্যাঁ মা, কি সুন্দর সাজানো দেখো। সে আপনি চিন্তা করবেন না মা, কাকুলির যা সাহস ও সবটাই খেতে পারবে, তাই না? কেন গো? হ্যাঁ আমি কেন খাবো? সবসময় আজে বাজে জিনিস এবেলা আমি না, তোমার এত শখ হয় তুমি খাও। যত সব বাজে জিনিস সবসময় কাকুলি খাবে, আর নিজেদের বেলা সব ভালো ভালো জিনিস না। কথার কি ছিঁড়ে দেখো, বলে কিনা এসব আজে বাজে জিনিস, এ হলো শুদ্ধ জিনিস। তোমাকে নিয়ে না আমি আর পারি না মেজ বৌমা। কোথায় ভালো আনন্দ নাড়ু খেয়ে সারাদিনটা কাটিয়ে দেবো না, এইসব কি বলে পাণ্ডব খেয়ে সারাদিন থাকতে হবে। দেখলে ঘোষ মশাই, তোমার মেজ বৌমার কাণ্ডখানা দেখলে? সারা দিন মুখ চলছে, চানাচুর কটকটি কি সব খেয়েই চলেছে। সূর্যদেবের বিরাম আছে, তবু তোমার মেজ বৌমার মুখের বিরাম নেই। এখন এই পঞ্চগুব্য খাওয়ার বেলা দেখো, পালাতে পারলে বাঁচ। মা, মা ওরও তো আতুর ভাঙবে তাই না মা? হ্যাঁ তো ও কি ওইগুলো ওই সব খাবে তো? হ্যাঁ কথা ছিঁড়ে দেখো, না খাওয়ার কি আছে? তোমার মতো তো ওরও আদর উঠছে, তো এসব না খেলে আদর কাটবে কি করে, দেহ কি করে পবিত্র হবে? তোমরা কি সব আমার কথা না শোনার পণ করেছো না কি গো? মা, আমি তো আপনার সব কথা শুনে চলি মা। ওরে বাপ রে বাপ, তাহলে তো ভবানী একেবারে উদ্ধার হয়ে গিয়ে স্বর্গে চলে যেত মা। আমি কি বলেছিলাম তোমাদের, পই পই করে বলেছিলাম না তো তোমরা ঘর থেকে এক পাও বের হবে না? আর তোমরা কি করেছো? সারাক্ষণ বাইরে বাইরে, ঘরে যেন কত মন টেকে তোমাদের। কই মা, আপনি আমাকে ঘর থেকে বেরোতে না করেছেন, আমি তো ঘরেই বসেছিলাম, বেরোইনি। বদি আমাকে ওপরে খাবার দিয়েছে, আমি চুপচাপ ওপরেই খেয়ে নিয়েছি। ও তাই? তুমি বের হওনি তো? কাল না পরশু উঠোনে তুমি ডায়নাকে কি সমস্ত বোঝাচ্ছিলে?